ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ট্যারোট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি ভ্যালেন্টাইন স্পেশাল রিডিং। দেখো, এই ভ্যালেন্টাইনে তোমার পার্টনার বা তোমার লাভ পার্টনার তোমাকে কি প্রমিস করতে চায় এবং তুমি যে তার লাইফে আছো সে মনে মনে এক্স্যাক্ট সেটা নিয়ে কী ভাবে এবং তোমাকে নিয়ে তার ভাবনা চিন্তা কী, তার ডিপ থট তোমাকে নিয়ে কী। আর এটা কিন্তু সর্বক্ষেত্রে কন্ট্যাক্ট নো কন্ট্যাক্ট সর্বক্ষেত্রের কিন্তু রিডিংটা। তো চলো কথা না বলে আমি রিডিং স্টার্ট করছি। আজকে কিন্তু গ্রুপ আমি বেছে রেখে দিয়েছি, আশা করছি গ্রুপ তোমরা দেখতে পাচ্ছ, আমি তবুও দেখাবো তুলে কার্ডটা, ঠিক আছে? তো চলো গ্রুপ স্টার্ট করি। বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নং কুরু মে দেবা সর্বকার্যেষু সর্বদা গঙ্গণপতে নমঃ। গ্রুপ 1 হচ্ছে এটা, কন্ট্যাক্ট নো কন্ট্যাক্ট সর্বক্ষেত্রে কিন্তু যেই কার্ডটা তোমাকে অ্যাট্রাক্ট করবে সেটাই কিন্তু তোমার গ্রুপ, যে কোনো একটা গ্রুপ তোমরা কিন্তু বাঁচবে, ঠিক আছে? গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 1, গ্রুপ 2। চলো গ্রুপ 1 দিয়ে দেখবো। বাবা এত কালি লাগলো কোথা থেকে, মরণ দশা যাকে। আচ্ছা, গ্রুপ 1 যারা বেশি এই গ্রুপটা, গ্রুপ 1 দেখবো তোমার কন্ট্যাক্ট নো কন্ট্যাক্ট সর্বক্ষেত্রে রিডিং। তোমার লাভ পার্টনার তোমাকে কি প্রমিস করতে চায় এবং তুমি যে তার লাইফে আছো এক্স্যাক্ট সেটা নিয়ে কি ভাবে এবং তোমাকে নিয়েই তার ওভারঅল থিঙ্কিং কি। চলো, প্রথম কথা, তোমার প্রতি সে প্রবল পরিমাণে প্যাশনেবল। এটা হচ্ছে প্যাশন, এ ম্যাগনেটিক অ্যান্ড seductive quality surrounds you at present. Enjoy it. তোমার প্রতি সে প্রবল পরিমাণে আকর্ষণ অনুভব করে, ম্যাগনেটিভ একটা অরা তোমাদের মধ্যে আছে এবং এটা খুব প্যাশনেবল লাভ। তোমার প্রতি সে খুব প্যাশন ফিল করে, আচ্ছা এটা তো সে প্যাশন ফিল করে। আরও দেখবো আমি। আচ্ছা, এটা স্যাক্রেড অ্যাডমায়ার এবং তোমার লাভ পার্টনার তোমাকে কিন্তু লুকিয়ে লুকিয়ে কন্ট্যাক্ট নো কন্ট্যাক্ট সর্বক্ষেত্রে সে কিন্তু লুকিয়ে লুকিয়ে তোমার উপর নজরদারি করে। সে কিন্তু তোমার সিক্রেট অ্যাডমায়ার, সে তোমাকে লুকিয়ে লুকিয়ে তোমার উপর নজরদারি করে। সামওয়ান হ্যাজ ডিপার ফিলিংস ফর ইউ দ্যান দি আর লেডিং অন। এটা এরকমও হতে পারে, হয়তো তোমার লাভ পার্টনার ছাড়াও হয়তো তোমাকে কেউ সিক্রেটভাবে অ্যাডমায়ার করে, লাভ পার্টনার ছাড়া, লাভ ওয়ান ছাড়াও হতে পারে এরকম কেউ। আচ্ছা, প্রমিস কি করতে চায় তোমাদের? আচ্ছা, আমি দেখতে পাচ্ছি যারা মেয়েরা আছো তোমরা কোনো কোনো তোমার লাভ পার্টনারের উপর রেগে আছো, এখানে যে ফরগিভনেস, তোমার লাভ পার্টনার তোমার থেকে ক্ষমা চাইছে, বলছে ফরগিভ মি, প্লিজ ফরগিভ মি। এখানে ফরগিভনেস, স্টপ ফোর্সিং ইউর এনার্জি on past events, for life is too precious to waste. You create your reality by what you think, dream and imagine, ঠিক আছে? পাস্ট কিছু নিয়ে এনার্জিকে ব্যয় করো না, কার্ড বলছে, ঠিক আছে? তুমি এই মুহূর্তে যেটা রিয়ালিটি, তুমি যেটা ভাবছো বা এই যে প্রেজেন্ট যেটা ভাবছো সেটাকে নিয়ে এ করো, ড্রিম করো, ইমাজিন করো, সেটা কিন্তু ফলিত হবে। পাস্টে কি হয়েছে সেটাকে নিয়ে ভেবে ভেবে নিজের এনার্জি ব্যয় করো না, কার্ড বলছে। এখানে ফরগিভনেস, তোমাদের কিন্তু ফরগিভ করা দরকার, তোমার পার্টনারকে ফরগিভ করা দরকার, বা তোমার পার্টনার তোমার থেকে ফরগিভ চাইছে, বলছে প্লিজ ফরগিভ মি। কারণ এটা ফরগিভনেসের কার্ড। কেউ কারোর উপর মানে রাগারাগি চলছে ডেফিনেটলি, তো এখানে তোমার পার্টনার ডিপ মানে তার এই মুহূর্তে ফিলিংসে তোমাদেরকে ক্ষমা চাইতে চায়। এটা বেশিরভাগ নো কন্ট্যাক্ট আমি দেখতে পাচ্ছি। তো এই ভ্যালেন্টাইনে সে তোমার কাছে ক্ষমা চাইতে চায় এবং সে হয়তো এই মুহূর্তে তোমাকে লুকিয়ে লুকিয়ে অ্যাডমায়ার করছে হয়তো, এবং তোমার প্রতি প্রবল পরিমাণে প্যাশন রাখছে। প্যাশন বাংলায় আকর্ষণ, প্রবল পরিমাণে আকর্ষণিত হচ্ছে তোমার প্রতি। আচ্ছা, এখান থেকে আমি দেখবো যে তুমি যে তার লাইফে এসেছো সে সেটাকে নিয়ে কি ভাবছে, মানে সে কি ভাবে তোমার বিষয় ডিপলি। মেজর কাট নেব। চলো এটা নেব।
আচ্ছা, এটা হচ্ছে অ্যাম্পার। এখানে আমি দেখতে পাচ্ছি গ্রুপ 1, তোমার পার্টনারের উপরে ওঠার পিছনে কিন্তু তোমাদের অনেক বড় একটা হাত আছে। তা অ্যাম্পার হচ্ছে একটা রাজা বেটার লিডারের কোয়ালিটি। হুম। তো তোমার পার্টনার কিন্তু সেটা এগ্রি করছে এই মুহূর্তে, ঠিক আছে, তোমাকে সাপোর্ট করছে, মানে না তুমি তার লাইফে ছিলে বলে সে নিজেকে এই জায়গায় নিয়ে আসতে পেরেছে। এবং সে তোমাকে প্রমিস এটা করতে চায় যে সে যত বড়ই হয়ে যাক জীবন, সে সারা জীবন তোমার সাথে থাকবে, কারণ এটা ভবিষ্যতে সে তোমার সাথে থাকতে চায় এবং তোমাকে বিবাহ করতে চায়। হয়তো এটা কেউ কালকে হয়তো কেউ ডিরেক্ট বলতে পারে যে আমি যত বড়ই হই তোমার সাথে আমি কিন্তু লং টার্ম যাবো, তোমাকে নিয়ে সে কিন্তু ফিউচার দেখছে। এবং সেটা কিন্তু সে কেউ প্রপোজাল করতে পারে, ডিরেক্ট করতে পারে, মানে হয়তো সম্পর্ক লাভের মধ্যে আছে কিন্তু বিয়ের প্রপোজাল দিতে পারে বা বলতে পারে যে আমি যত বড় হয়ে যাই আমার লাইফে শুধু আমার তোমাকেই চাই, এরকম কিন্তু সে বলতে পারে কন্ট্যাক্ট থাকলে। বা কন্ট্যাক্ট না থাকলে সে চাইছে যে আমার তুমি হয়তো তাকে ছোট থেকে দেখেছো, মানে ছোট থেকে বড় হতে দেখেছো, তাই তুমি যে তার খারাপ দিনে তুমি তার পাশে ছিলে, সে চায় তার ভালো দিনও তুমি তার পাশে থাকো। এবং ভবিষ্যৎ তোমাকে নিয়ে সে কিন্তু ভবিষ্যৎ দেখছে। এবং তুমি মেয়ে হলে তুমি তার কাছে সুন্দরী, বুদ্ধিমতী এবং মাদারলি, তুমি যে তোমার কাছ থেকে সে যে কেয়ার এবং শান্তি পায়, সেটা কখনো কারোর কাছে গিয়ে সেই শান্তিপূর্ণ অনুভূতি কখনো কারোর কাছে গিয়ে হয়নি। তুমি তার ইমপ্রেসেস, তুমি তার রাজকুমারী বা ওয়াইফ মেটেরিয়াল। এবং সেটা তোমাকে বলি, তুমি তার কাছে মানে পৃথিবীর সব থেকে সেরা সুন্দরী, শুধু সুন্দরী না, তুমি বুদ্ধিমতী এবং তুমি তাকে পদে পদে সাপোর্ট করেছো। তো মানে তার এই জায়গার যে জায়গায় সে আছে সেই জায়গাটা হচ্ছে তোমার জন্য। হুম। আচ্ছা, এখন ছেলেরা বলতে পারে দিদি তাহলে আমাদের ক্ষেত্রে কি হবে? তো এখানে অ্যাভার কোয়ালিটি, সে তোমাকে হাজব্যান্ড মেটেরিয়াল দেখছে। মেয়েরা তো সচরাচর ডিরেক্ট প্রপোজ করতে পারে না, কিন্তু তোমাকে নিয়ে সে কিন্তু ফিউচার দেখে। তোমাকে নিয়ে ফিউচার দেখছে এবং তোমাকে মনে মনে সে হয়তো স্বামী ভেবে রেখেছে, হয়তো স্বামী স্বরূপ, ঠিক আছে। এবং তোমার সাথে সে ভবিষ্যতে যেতে চায়, মানে তোমাকেই তার লাইফে চায়, তার লাইফে সে শুধু তোমাকে চায়। তুমি তার এম্পায়ার, মানে তুমি রাজা, তার হাজবেন্ড। তো এখানে ম্যাসকুলিন ফেমিনিন ব্যালেন্সই দেখতে পাচ্ছি, তোমার মধ্যে সে ব্যালেন্স দেখে। ছেলে হলে তোমরা যদি উগ্র হয়ে থাকো, তোমার প্রিয় মানুষ তার ভালোবাসার দ্বারা তোমাকে হয়তো বুঝিয়ে ব্যাপারটাকে শান্ত করে। এখানে দুজনের প্রতি লয়াল, সে তোমার জন্য লয়ালিটি মেনটেন করবে, এরকম প্রমিস তোমার সাথে সে করতে পারে কিন্তু, ঠিক আছে, তোমাকে করতে পারে কন্ট্যাক্টের ক্ষেত্রে। এবার না কন্ট্যাক্ট থাকলে তখন কি, সে কিন্তু হয়তো কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, হয়তো ভবিষ্যতে কোনো বিষয় নিয়ে হয়তো থার্ড পার্টি এসে গেছিলো, কিন্তু সে তোমাকে প্রমিস করতে চায় যে তোমার এবং তার সম্পর্কের মধ্যে আর কোনোভাবে কোনো থার্ড পার্টি আসবে না। এবং যদি সে কোনো ভুল করে থাকে তার জন্য সে কিন্তু ক্ষমা চাইছে, ফরগিভ করতে বলছে, ঠিক আছে। এবং তুমি তার জন্য পারফেক্ট, এবং তুমি যে তার পারফেক্ট ম্যাচ, সে কিন্তু এই মুহূর্তে হারে হারে সেটা ফিল করছে। এবং তোমাকে সে একটা সম্মান করে, কিন্তু তার জন্য তার মনেতে বা তার হৃদয়ে তোমার জন্য কিন্তু একটু না অজস্র সম্মান আছে, নারী পুরুষ প্রত্যেকের ক্ষেত্রে। তোমার জন্য তার হৃদয়ে কিন্তু অনেক সম্মান আমি দেখতে পাচ্ছি। তো এই ছিল গ্রুপ 1 তোমাদের মানে ভ্যালেন্টাইনের হচ্ছে রিডিং কেমন লাগলো প্লিজ জানিও। এবার তোমার প্রিয় মানুষ তোমার জন্য খুব প্রবল পরিমাণে প্যাশন ফিল করছে, মানে খুব আকর্ষণিত হচ্ছে এই মুহূর্তে, এবং তোমাকে হাগ করতে চায়, মানে কিস করতে চায়, এরকম তার ফিলিংস, মানে ফিলিংস সেই লেভেলের। অনেকদিন দেখা না হলে তার মানে তার এই যে এনার্জিগুলো খুব হাই হচ্ছে, তো তার জন্য তার হয়তো অ্যাংজাইটি দেখা দিতে পারে। হ্যাঁ, মানে এটা কাছে না পাওয়ার যে কষ্টটা, তার জন্য তার অ্যাংজাইটি হতে পারে। ওভার থিঙ্ক করে করে মানসিক ডিস্টার্ব, মানে হয় না যে আপসেট হয়ে পড়া, এইগুলো কিন্তু হতে পারে। তার অনেক কিছু বলার আছে তোমাকে। তো এই ছিল গ্রুপ 1 তোমাদের রিডিং কেমন লাগলো প্লিজ জানিও। ভালো লাগলো লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর কিরকম রিডিং চাও সেটা আমাকে কমেন্টে লিখে পাঠিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুখে থেকো, টাটা। গ্রুপ 2, এবার দেখো গ্রুপ 2 যারা পছন্দ করছো, এটা যে তোমার পার্টনার তোমাকে কি বলতে চায়, তুমি যে তার লাইফে আছো সেটা নিয়ে সে কি ভাবে এবং কি বলতে চায়, এবং প্রমিস যদি সে করে কি প্রমিস করতে পারে, তোমাকে কি প্রমিস করতে চায় এই ভ্যালেন্টাইনে, সে তোমাকে কি প্রমিস করতে চায়। চলো।
ফার্স্ট কার্ড তোমার এটা পছন্দ করো। এটা হচ্ছে স্যাক্রেড ইউনিয়ন। স্যাক্রেড, নট সিক্রেট, স্যাক্রেড। স্যাক্রেড মানে হচ্ছে পবিত্র, পবিত্র, স্যাক্রেড ইউনিয়ন মানে পবিত্র মিলন বাংলায়। তো সেই তুমি তার যে লাইফে এসেছো সেটার জন্য কিন্তু ভগবানকে বলো, আল্লাহকে বলে, সে কিন্তু ধন্যবাদ দেয়, মানে থ্যাঙ্কস জানায়, মানে সে নিজেকে খুব লাকি ভাবে। গার্ল বয় ম্যান বয়েন প্রত্যেকে খুব লাকি ভাবে যে তুমি তোমার মতো মানুষ যে তার লাইফে আছে, তার জন্য সে কিন্তু ভগবানকে ধন্যবাদ দেয় বা আল্লাহকে ধন্যবাদ দেয়। Honor and treasure your relationship, for it is truly sacred. এখানে কার্ড বলছে তোমাদের সম্পর্কটা খুবই পবিত্র। তোমার পার্টনার মানে, যার জন্য দেশে তোমার লাভ পার্টনার মানে যে এই সম্পর্কটা খুবই পবিত্র, এবং তুমি যে তার লাইফে এসে তার জন্য সে নিজেকে খুব লাকি মনে করে। খুব লাকি মনে করে। এই যে এখানে যে look deep within your heart and you will feel my love. My love for you is as deep as the ocean. আচ্ছা, look deep within your heart বলছে মানে মস্তিষ্কটা ডিপ, মন থেকে ভাবো, মন থেকে গভীরভাবে ভাবো, তুমি ফিল করতে পারবে আমার ভালোবাসা। তোমার পার্টনার বলছে তুমি ফিল করতে পারবে, তুমি তুমি অনুভব করতে পারবে আমার ভালোবাসা। এটা গভীরভাবে তুমি মন থেকে ভাবো, তুমি অনুভব করতে পারবে আমার ভালোবাসা। মাই লাভ ফর ইউ ইজ এ ডিপ অ্যাজ দি ওশেন। তার ভালোবাসাটাই হচ্ছে, তোমার পার্টনার বলছে আমার ভালোবাসাটাই হচ্ছে অনেক বড় ওশেন, মানে এক অজস্র সমুদ্র সমান ভালোবাসা শুধুমাত্র তোমার জন্য। তুমি সেটা তুমি মন থেকে, তুমি কারোর কথা শুনে বা মস্তিষ্ক দিয়ে বিচার না, মন থেকে ভাবো, তুমি তুমি জানো উত্তর কি, যে আমি তোমাকে কতটা ভালোবাসি। আমার এক বুক বলে না, সমুদ্র সমান ভালোবাসা শুধুমাত্র তোমার জন্য। খুব ভালোবাসে তোমার লাভ পার্টনার, তোমাকে খুব ভালোবাসে, এবং সে তুমি যে তার লাইফে আসো তার জন্য সে কিন্তু ভগবানকে থ্যাঙ্কস জানায়। এবং দেখো এখানে ছেলেটা খুব স্যাক্রেড তো বটে, এবং তার চোখ দেখো অ্যাঞ্জেলিক সত্তা, তোমার প্রতি তার যে ভালোবাসাটা সেটা খুব জেনুইন এবং অজস্র ভালোবাসা। আচ্ছা, এখানে যে হিলিং, তুমি তাকে হিল করো, তুমি তোমার পার্টনারকে হিল করো। হিলিং কি বলছে? ইমাজিন ইউর সেলফ অ্যান্ড ইউর বিলাভড surrounded by light. Feel your relationship bring hard. Healed. No, it's healed. Feel your relationship bring healed this very moment. Imagine yourself and your beloved surrounded by light. বলছে তুমি ইমাজিন করো যে আমাদের চারপাশে লাইট আছে, লাইট, হোয়াইট লাইট, মানে আলো চারিদিকে, আমাদের দুজনকে ঘিরে অনেক আলো, ঠিক আছে? ফিল ইউর রিলেশনশিপ ব্রিং হিলড দিস ভেরি মোমেন্ট। বলছে আমাদের এই সম্পর্কটা দিন যাবে আরও হিল হবে, মানে আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো হবে, সম্পর্কটা হিল হয়ে আরও বৃদ্ধি পাবে, ঠিক আছে? এবং তুমি তার চোখে অনেক স্যাক্রেড, অনেক পবিত্র। ফার্স্ট কার্ড এসেছে স্যাক্রেড ইউনিয়ন, এবং তোমার এবং তার স্যাক্রেড ইউনিয়ন হবে, বা সে মনে মনে আশা করে আমার এবং তার স্যাক্রেড ইউনিয়ন হয়তো বিবাহ। বিবাহ তো পবিত্র বন্ধন না, এর উপরে কি আছে স্যাক্রেড? স্যাক্রেড ইউনিয়ন মানে বিবাহ, বিবাহ বন্ধন, পবিত্র বন্ধন, স্যাক্রেড ইউনিয়ন। আচ্ছা, সে আর কি কি ভাবে তোমাকে নিয়ে? প্রমিস কি করতেছে? প্রমিস তো তার মানে তুমি জানো সে কি বলতে চায়, মানে তোমার জন্যই তার ফিলিংস, এবং সেটা জেনার এবং অজস্র ভালোবাসা তোমার জন্য। এবং সে হয়তো মানে তোমাকে ছাড়া আর কাউকে দেখবো না, যে তুম দিন কো अगर रात कहो ना जो तुमको ना पसंद वही बात, जो तुमको है पसंद वही बात करेंगे। तुम दिन को अगर रात कहो रात कहेंगे, जो तुमको हो पसंद वही बात करेंगे। আমি এখন গানের মুডে নেই তো কোনো রকম গাইলাম, মানে এরকম, মানে তোমার জন্য সে সব কিছু করতে পারে, তার এটা ডিপ ফিলিংস কিন্তু। এবং সে তোমাকে প্রমিস করছে, কথা বললে তো প্রমিস করবেই, করবে, তোমাকে বলবে তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি, সেটা বলার মুখে সব কিছু মুখে বলে বোঝানো, তুমি ফিল করো, তুমি মন থেকে করো, তুমি আর ভালোবাসা ফিল করতে পারবে। ভালোবাসাটা হচ্ছে অনুভব করার জিনিস, মুখে বলার জিনিস না। এরকম এরকম তোমার পার্টনার কিন্তু কালকে ভ্যালেন্টাইন বলতে পারে,
এই মুহূর্তে তার ফিলিংস জেনুইন এবং খুব ভালোবাসা। অনেক কারবার দ্য সান। সান মানে মানে তুমি তাকে আনন্দিত করো। ওই যে এখানে যে হিলিং, তুমি তাকে হিল করো, তোমার হয়তো শিশু সুলভ একটা আচরণ আছে, বা তুমি তার লাইফে থাকলে সে চারিদিকে মানে খুব জলি ফিল করে, তুমি তার আনন্দের কারণ, সে সেটা বলতে পারে। আচ্ছা, এখানে কেউ জানি না, তুমি বা সে হয়তো জানি না, কোনো কারণে হয়তো সম্পর্ক মধ্যে ইন অ্যান্ড আউট হয়েছে, তুমি করেছো বা সে করেছে, এবং বেশিরভাগ এটা তোমার দিক থেকে হওয়ার সম্ভাবনা তোমাদের দিক থেকে, কারণ গ্রুপ, আমার সেটাই মনে হচ্ছে তোমাদের দিক থেকে ইন অ্যান্ড আউট হয়েছে সম্পর্কের মধ্যে। তো সেটা নিয়ে সে কিন্তু একটুখানি সে চায় যে, সে বলছে যে যেহেতু তার ভালোবাসা এতটা ডিপ, সে চায় যে তুমি এই জিনিসগুলো করো না, তুমি লং টার্মের জন্য তার পাশে থেকে থাকো, তুমি ইন অ্যান্ড আউট করো না, তুমি যখন থাকো না তার লাইফে, সে কিন্তু অনেক কষ্ট পায়। ফিলিংস জেনুইন তোমার জন্য, বা যদি সে করে থাকে তার জন্য সে কিন্তু অনুতপ্ত বা লজ্জিত, যদি সে করে থাকে। এইসব ওয়ান্স নতুন একটা অধ্যায় জীবনে, যেটা খুব পবিত্র একটা অধ্যায় শুরু হোক, মানে বিবাহ, বা মানে এখানে ভালোবাসাটা, এখানে হয়তো বিয়ের পর রেসপেক্ট বলো, প্যাশন বলো, এখন যে প্যাশনটা আছে সে চায় যে ভবিষ্যতে গিয়েও যেন সেই প্যাশনটা সে ধরে রাখতে পারে তোমার জন্য। এরকম সে হয়তো প্রমিস করতে পারে যে আমি তোমাকে আজকে এখন যেরকম ভালোবাসি, মানসিক বলো, শারীরিক বলো, এই ভালোবাসাটাই কিন্তু আমি ধরে রাখবো, বিবাহের পরেও কিন্তু আমি তোমাকে এরকমই ভালোবাসবো, এরকম প্রমিস করতে পারে। এবং যদি কখনো আমার কাছে অনেক এক্সট্রা চয়েস আসে, তবুও কিন্তু আমি সেদিকে দেখবো না, আমি তোমার সব রকম মনের ইচ্ছা পূরণ করব, এবং তুমি শুরু তুমি শেষ থাকবে আমার জীবনে, এরকম প্রমিস করতে পারে। দারুণ। এবং আমি সর্বদাই তোমাকে ব্যালেন্স করে রাখার চেষ্টা করবো, আমার ফ্যামিলি যদি তোমাকে না মানতে চায়, আমি তাদেরকে কনভিন্স করার চেষ্টা করব, কারণ আমি তোমাকে খুব ভালোবাসি, তোমাকে হারাতে চাই না, এরকম প্রমিস করতে পারে। কারণ তুমি তার কাছে মানে তোমাকে সে কোনোভাবে হারাতে চায় না, আমি কার্ড দেখে বুঝতে পারছি, কারণ এটা সে স্যাক্রেড ইউনিট, সে পবিত্র, স্যাক্রেড, তুমি তার কাছে খুব স্যাক্রেড, ঠিক আছে? এবং সে তোমাকে খুব ভালোবাসে, অজস্র ভালোবাসে, সে সেটা বলতে চায়। এবং সানের কোয়ালিটি, তুমি তার লাইফে আসার পর তার উত্তর উত্তর বৃদ্ধি হয়েছে, বা সানের যে কোয়ালিটি, সান মানে সাকসেস, এই সম্পর্কে সে সাকসেস দেখে, এবং সে তোমাকে একটা সানের মতো দেখে, উদীয়মান সূর্যের মতো দেখে, তুমি নিজেও আলো, অন্যকে তুমি আলোকিত করো, ঠিক আছে? তো এই ছিল আজকের আমার রিডিং। কেমন লাগলো প্লিজ জানিও, ভালো লাগলো লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর কিরকম রিডিং চাও সেটা আমাকে কমেন্টে লিখে পাঠিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুখে থেকো, টাটা।